10 দিনের মাথায় ফের শাসক দলে ভাঙন পেঁচারথলে। বিজেপি দলের কর্মকাণ্ডে তীব্র অসন্তোষ প্রকাশ করে 70 পরিবার নিয়ে দল ছাড়ার ঘোষণা দিলেন বিজেপি ওবিসি মোর্চার ঊনকোটি জেলা কমিটির সদস্য সুনীল দেবনাথ। রাজ্যের বর্তমান শাসক দলের কাজকর্মের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে গত 20 মার্চ প্রায় 250 পরিবার নিয়ে দল থেকে অব্যাহতি নিয়েছিলেন পেঁচারথল বিধানসভা তথা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমার নির্বাচনী কেন্দ্র পেঁচারথল মণ্ডলের যুব মোর্চার মণ্ডল সভাপতি ধনাঙ্কুর চাকমা। যা পেঁচারথলের গেরুয়া নেতৃত্বদের কাছে ছিল মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। রাজ্যের ক্ষমতাসীন বিজেপি এই ঘটনার জের কাটিয়ে ওঠার আগে দলের অন্তর্কোন্দলের জেরে 10 দিনের মাথায় ফের পেঁচারথলে দল ছাড়ার ঘোষণা দিলেন বিজেপির ওবিসি মোর্চার ঊনকোটি জেলা কমিটির অন্যতম সদস্য সুনীল দেবনাথ। সুনীল বাবুর অভিযোগ, বিজেপি তার নির্বাচনে আগে দেওয়া লোভনীয় প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ, তাই এই দলের হয়ে আর কাজ করবেন না তিনি এবং পদ থেকেও সরে দাঁড়াচ্ছেন বলে সাফ জানিয়ে দিলেন সুনীল দেবনাথ। তিনি আরও জানান, ওনার সাথে পেঁচারথলের আরও 70 পরিবার দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। অবশ্য ওনারা বর্তমানে কোন দলের পতাকা তোলে সামিল হবেন এই নিয়ে কিছু বলতে নারাজ দল থেকে সুনীল বাবু। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদের সর্বভারতীয় সভাপতি অমিত শাহজি আমাদের কুমারঘাট পিডব্লিউডি মাঠে বলেছিলেন, আজও আমার মনে পড়ে যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের 7ম বেতন পে কমিশন প্রথম বিধানসভা নির্বাচন, এই প্রথম বিধানসভা অধিবেশনে সেটা বাস্তবায়িত করবেন। কিন্তু এটা সব কিছু জুমলাবাজ। এই সরকারটা আসার পর মানুষের কোনো কাজে আসে না, মানুষের কোনো উপকার হয়নি। কাজেই আমি বাধ্য হয়ে ঊনকোটি জেলার ওবিসি মোর্চার জেলা সদস্য থেকে আমি পদত্যাগ করতে বাধ্য হচ্ছি। বিজেপি দলের এই অন্তর্কোন্দলের ফলে লোকসভা নির্বাচনের প্রাক লগ্নে নিজেদের ভিত মজবুত করতে সক্ষম হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির আভ্যন্তরীণ সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে যেভাবে তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে বিজেপির ঘর, তাতে লোকসভা নির্বাচনে রাজ্যের 2টি আসন জয়ী হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে গুঞ্জন রয়েছে। এখন দেখার আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।